নমস্কার আমার প্রিয় সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি আগের দিন পরীক্ষা তোমাদের ভালো হয়েছে। খাতা জমা পড়লে আমি বুঝতে পারবো তোমরা কীরকম ভালো পরীক্ষা দিয়েছো, তাই না? আজকে আমি তোমাদের ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, তোমাদের দ্বিতীয় অধ্যায় আছে, এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করছি। দেখো, আজকে আমি যে ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো লিখে দিয়েছি। গ্লোব কি, অক্ষরেখা প্যারালালস অফ ল্যাটিটিউড কাকে বলে বা কি, দ্রাঘিমা রেখা কি, মেরিডিয়ানস অফ লঙ্গিটিউড যেটাকে বলা হয়, এছাড়া হচ্ছে গ্রিড কি, নিরক্ষরেখা কাকে বলে, মূল মধ্যরেখা কাকে বলে। এই 6টা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আলোচনার পর তোমাদের বাড়ির কাজ কিন্তু এই প্রশ্নগুলোই থাকবে, এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে তোমাদের বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, আমি প্রথম আলোচনায় আসছি, সেটা হচ্ছে গ্লোব কি। দেখো, এখানে আমি একটা গ্লোব আঁকার চেষ্টা করেছি, তোমাদের মতো সুন্দর হয়নি আমি জানি, কিন্তু মোটামুটি চেষ্টা করেছি। যাই হোক, দেখো গ্লোব কাকে বলে না, গ্লোব হচ্ছে পৃথিবীর ছোট্ট প্রতিরূপ, তাই না? গ্লোবের সাহায্যে পৃথিবীর গোলাকৃতি সম্পর্কে আমাদের ধারণা তৈরি হয়। পৃথিবীর অক্ষ কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে রয়েছে, এই সম্পর্কেও আমাদের ধারণা তৈরি হয়। আর সবচেয়ে যেটা ধারণা তৈরি হয় কি বলতো, বিষয়টা হচ্ছে সমগ্র পৃথিবীকে আমরা একটা গোলক মডেলের মধ্যে দেখতে পাই, তাই না? তাই তো, গ্লোবের মধ্যে আমরা তাই দেখতে পাই। তাই জন্য দেখো, গ্লোবটা আঁকতে গিয়ে আমি কিন্তু একটু দেশের অবস্থান দেখাতে চেয়েছি ছবিতে, বুঝতে পারছো? তাহলে গ্লোব কাকে বলে ধারণা পরিষ্কার হয়েছে প্রত্যেকের। নেক্সট আমি আসছি অক্ষরেখা। নেক্সট ছিল অক্ষরেখা বা প্যারালালস অফ ল্যাটিটিউড কাকে বলা হয়। এখানে আমি একটা অক্ষরেখার ছবি আঁকার চেষ্টা করেছি। কাকে বলে অক্ষরেখা না, পৃথিবী পৃষ্ঠে যেসব স্থানের অক্ষাংশ সমান, যে স্থানগুলোকে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে অক্ষরেখা বা সমাক্ষরেখা বলা হয়। সম অক্ষাংশ যুক্ত হওয়ায় এটাকে সমাক্ষরেখা বলা হয়। কি বললাম, পৃথিবী পৃষ্ঠে যেসব স্থানের অক্ষাংশ সমান সেই স্থানগুলিকে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে বলা হয় অক্ষরেখা। এই যে ছবি অক্ষরেখার, আর একটু ভালো করে দেখলে এ দেখো অক্ষরেখার ছবি দেখতে পাচ্ছ প্রত্যেকে। এখানে নিরক্ষরেখা দেখো মাঝখান দিয়ে গেছে 0 ডিগ্রি, উত্তর এবং দক্ষিণে কিন্তু অক্ষরেখা বাড়তে বাড়তে গেছে, তাই না? তাহলে অক্ষরেখার যদি বৈশিষ্ট্য বলি, কি কি বৈশিষ্ট্য বলতে পারি? বিস্তারের দিক থেকে দেখো অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত। পূর্ব পশ্চিম মানে এটা হচ্ছে পশ্চিম দিক, এটা পূর্ব দিক, তাই তো? তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত অক্ষরেখাগুলো, বুঝতে পারলে? পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত, বা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, বা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, তাই তো? পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, আর রেখাগুলোর বিস্তৃতি পূর্ব থেকে পশ্চিমে। আকৃতি কীরকম? আকৃতি হচ্ছে 2 মেরুবিন্দু ছাড়া বাকি অক্ষরেখাগুলো এক একটি পূর্ণবৃত্ত এবং পরস্পর সমান্তরাল। এগুলো দেখো এক একটা কিন্তু পূর্ণবৃত্ত, তাই না? এইটা কিন্তু উল্টো দিকটাও এরকম আছে, ধরো এইটার উল্টো দিকটাও এরকম 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 হয়ে এসে মিলেছে, তাহলে এগুলোকে তাই বলছে পূর্ণবৃত্ত ও পরস্পর সমান্তরাল। এদের প্রকৃতি কি না, সব অক্ষরেখাগুলোর পরিধি কিন্তু সমান নয়, পরিধি কিন্তু সমান নয়। দেখো, কোথাও ছোট অক্ষরেখা, আবার কোথাও বা বড়। কোথায় ছোট? এখানে দেখো মেরুর কাছে অক্ষরেখাগুলো ছোট, কিন্তু যে এটা মধ্যভাগ, এই মধ্যভাগে কিন্তু অক্ষরেখাগুলোর আকৃতি বড়, তাই তো? প্রতিটি বৃত্তাকার অক্ষরেখার মোট কোণের সমষ্টি 360 ডিগ্রি। 2টো মেরুবিন্দু ছাড়া যদি ধরি তাহলে হচ্ছে অক্ষরেখার মোট কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তাই তো?
এই অক্ষরেখাগুলোকে ডিগ্রি এককে পরিমাপ করা হয়, ডিগ্রি। এবং নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে উভয় দিকে 1 ডিগ্রি অন্তর 89টি করে দুটি গোলার্ধে মোট 178টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। ঠিক আছে, আর নিরক্ষরেখা একটা, তাহলে 159টা, আর 79টা, আর উত্তর এবং দক্ষিণ বিন্দুকে যদি একটা ধরা হয় তাহলে কিন্তু ওটা একটাই রেখা, তাহলে মোট অক্ষরেখার সংখ্যা কটা হবে? 180টা। আর যদি নিরক্ষরেখাকে বাদ দেওয়া হয় এবং উত্তর ও দক্ষিণ মেরুবিন্দুকে বাদ দেওয়া হয় তাহলে দুই গোলার্ধে মোট অক্ষরেখার সংখ্যা কত? 178। যদি এইটাকে বাদ দেওয়া হয় আর এই নিরক্ষরেখাটাকে বাদ দেওয়া হয়, আর এই যে উত্তর মেরুবিন্দু আর দক্ষিণ মেরুবিন্দুকে একটা রেখা হিসেবেই ধরা হচ্ছে, তাহলে হচ্ছে দুটো গোলার্ধ মিলে মোট 178টি অক্ষরেখার সংখ্যা। ওই দুটোকে বাদ দিন। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। তাহলে এই গেল অক্ষরেখার বৈশিষ্ট্য। তাহলে অক্ষরেখা কাকে বলে আলোচনা করলাম। অক্ষরেখার বৈশিষ্ট্যের মধ্যে বিস্তার বললাম, এগুলো পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত বা পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে আছে। এদের আকৃতি বললাম যে এটা পূর্ণবৃত্তাকার, পরস্পর সমান্তরাল। প্রকৃতির ক্ষেত্রে বললাম কি যে অক্ষরেখাগুলো মেরুর দিকে ক্রমশ কিন্তু এদের পরিধি কমতে থাকে। কোণের সমষ্টি 4 নম্বর পয়েন্টে বললাম কোণের পরিমাণ কত না 360 ডিগ্রি। কোন এককে অক্ষরেখাগুলোকে প্রকাশ করা হয়? 5 নম্বর পয়েন্ট হচ্ছে একক। এখানে বললাম যে ডিগ্রিতে পরিমাপ করা হয়। এবং সংখ্যা বললাম যে নিরক্ষরেখা এবং উত্তর দক্ষিণ মেরুবিন্দু ছাড়া বাকি অক্ষরেখা দুই গোলার্ধে মোট অক্ষরেখার সংখ্যা 1 ডিগ্রি অন্তর মোট অক্ষরেখার সংখ্যা 178টি। তাহলে অক্ষরেখা সম্পর্কে আর কোনো অসুবিধা নেই। তাহলে অক্ষরেখা কাকে বলে, তার বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হলো। এখানে একটা কথা বলে রাখি, দেখো উত্তর অক্ষরেখা এবং দক্ষিণ অক্ষরেখা কথাটা বলা আছে। উত্তর অক্ষরেখা দেখো উত্তর অক্ষরেখা এবং দক্ষিণ অক্ষরেখা কথাটা বলা আছে। নিরক্ষরেখার উত্তরে অক্ষরেখাগুলো উত্তর অক্ষরেখা নামে পরিচিত, নিরক্ষরেখার দক্ষিণের অক্ষরেখাগুলো দক্ষিণ অক্ষরেখা নামে পরিচিত। এগুলো 1 ডিগ্রি উত্তর থেকে 89 ডিগ্রি উত্তর পর্যন্ত উত্তর অক্ষরেখা বিস্তৃত, 1 ডিগ্রি দক্ষিণ থেকে 89 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত দক্ষিণ অক্ষরেখা বিস্তৃত। এই হচ্ছে বিষয়বস্তু, বুঝতে পারলে প্রত্যেকে। তাহলে অক্ষরেখা কাকে বলে বলতে গিয়ে অক্ষরেখা কাকে বলে বললাম, তার বৈশিষ্ট্য বললাম এবং উত্তর অক্ষরেখা দক্ষিণ অক্ষরেখা সম্পর্ক তোমাদেরকে ধারণা দিয়ে দিলাম। এরপরে আসছি দ্রাঘিমা রেখা কাকে বলে। দেখো ছবিতে আমি এঁকেছি একটা দ্রাঘিমা রেখা, মোটামুটি আমি আঁকার চেষ্টা করেছি। দ্রাঘিমা রেখা কাকে বলে না, মূল মধ্যরেখা থেকে পূর্ব ও পশ্চিমে উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত অঙ্কিত লম্বালম্বী রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয়। দেখো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, তাই না? উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, ওগুলো কী ছিল? পূর্ব থেকে পশ্চিমে ছিল। এগুলো হচ্ছে উত্তর থেকে দক্ষিণে, তাই তো? দেখি তো ভালো দ্রাঘিমা রেখার ছবি আছে কিনা এখানে। হ্যাঁ দেখো, উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, এই যে ছবি দ্রাঘিমা রেখার। দ্রাঘিমা রেখার প্রধান কী কী বৈশিষ্ট্য রয়েছে দেখো। 1 নম্বর পয়েন্ট বিস্তার। দ্রাঘিমা রেখাগুলো পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। আকার কীরকম? 2 নম্বর পয়েন্ট হচ্ছে আকার। প্রত্যেকটি দ্রাঘিমা রেখায় কিন্তু অর্ধবৃত্ত। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দৈর্ঘ্য। সকল দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য কিন্তু সমান। প্রকৃতি যদি বলি 4 নম্বর পয়েন্টে প্রকৃতি, দ্রাঘিমা রেখাগুলো পরস্পর সমান্তরাল হয় না এবং উত্তর দক্ষিণ মেরুবিন্দুতে এরা মিলিত হয়। সমান্তরাল নয়, কিন্তু এরা উত্তর দক্ষিণ মেরুবিন্দুতে গিয়ে মিলিত হয়। এদের পারস্পরিক দূরত্ব নিরক্ষরেখা সবচেয়ে বেশি, মেরুর কাছে সবচেয়ে কম।
একটা জিনিস লক্ষ্য করো, এটা মেরুর কাছে, দেখো তো একটা অক্ষরেখা থেকে আরেকটা অক্ষরেখার দূরত্ব অনেক কম, কিন্তু যখন নিরক্ষরেখার কাছে একটা অক্ষরেখা থেকে একটা অক্ষরেখা বলছি, একটা দ্রাঘিমা রেখা থেকে একটা দ্রাঘিমা রেখার দূরত্ব অনেক কম। দেখো এইটারই গ্যাপটা এখানে কতটুকু আর এইখানে কতটা বড়, তাই তো? তাই বলছে মেরুর কাছে গেলে দুটো দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব অনেক কম হয়, তুলনামূলক নিরক্ষরেখার কাছে যখন যায় তখন দুটো দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্বটা অনেক বেশি হয়। অক্ষরেখার সাথে এর কি সম্পর্ক রয়েছে না, প্রতিটা দ্রাঘিমা রেখা প্রতিটা অক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে। কেন না, দেখো এরকমভাবে দেখো একটা জিনিস দেখাচ্ছি, এরকমভাবে অক্ষরেখাগুলো বিস্তৃত রয়েছে, তাই তো? তাহলে এগুলো বিস্তৃত রয়েছে বলে কিন্তু এরা লম্বভাবে ছেদ করছে, এরা লম্বভাবে ছেদ করছে, লম্বভাবে ছেদ করছে, লম্বভাবে ছেদ করছে, লম্বভাবে ছেদ করছে, তাই তো? বুঝতে পারছো? সংখ্যা যদি বলবো পৃথিবীর মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 179টি যুক্ত 159টি যুক্ত দুটো, একটা 0 ডিগ্রি একটা 180 ডিগ্রি, ঠিক একইভাবে। মানে এটাই বলতে চাওয়া হচ্ছে যে দেখো ছবিটা বুঝতে পারবে না, এটাতেই দেখো মানে অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলো 0 ডিগ্রি থেকে উভয় পাশে 180 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, তাই তো? তাহলে দুটো 180 ডিগ্রিকে যদি একটা রেখা ধরা হয় আর মূল মধ্যরেখাকে যদি একটাই ধরা হয় তাহলে কি হবে? তাহলে দুটো আলাদা রেখা পাওয়া যাচ্ছে, আর এদিকে 179টি, এদিকে 179টি। যদি আমরা এই গোলক চিত্রটাকে লম্বভাবে কেটে দিই, দেখো কীরকম হবে, জিনিসটা হচ্ছে এরকম হয়ে যাবে, এটা হচ্ছে 0 ডিগ্রি, এইটা হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তাহলে এর মাঝে যতগুলো অক্ষরেখা থাকবে তাহলে 179টি করে অক্ষরেখা 179টি করে থাকবে, এদিকেও তাই 179টি করে থাকবে, এদিকেও তাই। তাহলে এই 180 ডিগ্রি এদিকেও যায়, এদিকেও তো 180 ডিগ্রি, তাহলে এই রেখাটা আর এই রেখাটাকে একটাই রেখা ধরা হচ্ছে। তাহলে 179 যুক্ত 179 যুক্ত 1 আর 0 ডিগ্রি একটা, এটা মিলে হচ্ছে +1, তাহলে টোটাল হচ্ছে কটা? 360টা, তাই তো? তাহলে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কটা? 360টা। বুঝতে পারলে প্রত্যেকে? এই প্রসঙ্গে বলে রাখি যে তাহলে দ্রাঘিমা রেখা কাকে বলে এবং দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য কী কী আছে সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হলো, তাই তো? তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো অক্ষরেখা অবস্থান করছে, দ্রাঘিমা রেখা অবস্থান করছে, দেখতে পাচ্ছ প্রত্যেকে? অক্ষরেখার মাঝ বরাবর যে অঞ্চলটা গেছে এটা তো অক্ষরেখা, এই মাঝ দিয়ে যেটা গেছে সেটাকে বলা হচ্ছে কি? নিরক্ষরেখা বা 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার ক্ষেত্রেও মাঝ বরাবর যেটা গেছে সেটাকে বলা হচ্ছে মূল মধ্যরেখা বা 0 ডিগ্রি, মূল মধ্যরেখা, তাই তো? এই যে নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা পৃথিবীকে কতগুলো গোলার্ধে ভাগ করেছে। প্রথমে আমরা জানতাম উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। যখন মূল মধ্যরেখাটা গেল তখন পশ্চিম আর পূর্ব তৈরি হলো, তাই তো? তাহলে উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব তৈরি হলো। তাহলে এই অংশটাকে কি বলা হবে? উত্তর পশ্চিম গোলার্ধ, এটাকে বলা হবে উত্তর পূর্ব গোলার্ধ, এটাকে বলা হবে দক্ষিণ পশ্চিম গোলার্ধ, এটাকে বলা হবে দক্ষিণ পূর্ব গোলার্ধ। তাহলে নিরক্ষরেখা মূল মধ্যরেখার দ্বারা গোলার্ধ ভাগ হয়েছে পৃথিবীর।
এবং এইটা কিন্তু পৃথিবীর এরকম একটা জায়গায় আমি অবস্থান করছি। তাহলে কোন গোলার্ধে আমি অবস্থান করছি না, উত্তর পশ্চিম গোলার্ধে আমি এই জায়গাটায় অবস্থান করছি। আমি কোথায় অবস্থান করছি না, আমি পৃথিবীর দক্ষিণ পূর্ব গোলার্ধে অবস্থান করছি। তাহলে আমরা অবস্থান নির্ণয় করতে পারবো তো? তাহলে আমরা কোথায় আছি এই বিষয়টা জানার জন্য আমাদের কিন্তু কোথায় আমরা অবস্থান করছি তার জন্য অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলোর সঙ্গে পরিচয় হওয়াটা খুবই দরকার। কেন দরকার অক্ষরেখা দ্রাঘিমা রেখা পড়া সেটা বুঝতে পারলে তোমরা? এরপরে দেখো মূল বিষয়গুলো আলোচনা করলাম। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে গ্রিড। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সমন্বয়ে যে জালিকাকার বিন্যাস তৈরি হয় এটাকে বলা হচ্ছে গ্রিড। বুঝতে পারলে? নেক্সট হচ্ছে নিরক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখা কাকে বলে না, পৃথিবীর মাঝ বরাবর এবং পৃথিবীর দুই মেরুবিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত পূর্ব পশ্চিমে বিস্তৃত যে অক্ষরেখা তাকে বলা হয় নিরক্ষরেখা। ঠিক আছে? ইহা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করে। এর মান 0 ডিগ্রি। এখানে দিনরাতের দৈর্ঘ্য সমান হয়। অক্ষরেখাগুলোর মধ্যে এর পরিধি সর্বাধিক হওয়া এটাকে মহাবৃত্ত বলা হয়। তাহলে নিরক্ষরেখা আলোচনা করতে গিয়ে আমি কিন্তু অনেকগুলো কথাই বললাম। নিরক্ষরেখা কাকে বলে বললাম যে পৃথিবীর দুই মেরুবিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝ বরাবর যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে তাকে নিরক্ষরেখা বলে। এর বৈশিষ্ট্য কি কি বললাম? বৈশিষ্ট্য বললাম যে ইহা পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করেছে, যথা উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ। এটির মান হচ্ছে 0 ডিগ্রি। এখানে দিনরাত্রি দৈর্ঘ্য সমান হয় এবং অক্ষরেখাগুলির মধ্যে এটা সর্ববৃহৎ হওয়ায় এর পরিধি সর্ববৃহৎ হওয়ায় এটাকে মহাবৃত্ত বলা হয়। তাহলে নিরক্ষরেখা কাকে বলে বললে তোমরা এটা আলোচনা করতে পারবে এবং তার সাথে এই ছবিটাই দেখাতে পারবে। এইখানে যেই অংশটা যে কালোটা আমরা দেখতে পাচ্ছি, দেখো নিরক্ষরেখা একটা ডটেড লাইন আর একটা এমনি লাইনে দেখা হচ্ছে। এমনি লাইনটা হচ্ছে আমরা সামনে দিয়ে দেখতে পাচ্ছি, আর যে অংশটা আমরা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে ডটেড লাইনে দেখানো হয়েছে। বুঝতে পেরেছো? তাই হচ্ছে এটা নিরক্ষরেখা। আর দেখো নিরক্ষরেখার অবস্থানটা উত্তর দক্ষিণ মেরু থেকে কিন্তু সমান দূরত্বে অবস্থান করছে, তাই না? তাহলে তোমাদের বিষয়বস্তুটা পরিষ্কার হলো নিরক্ষরেখা সম্পর্কে। এবং লাস্ট যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা ছবিতে আমি আঁকার চেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছ উত্তর এবং দক্ষিণ মেরু থেকে বিস্তৃত। মূল মধ্যরেখাও কিন্তু দ্রাঘিমা রেখার মধ্যে অন্যতম হচ্ছে মূল মধ্যরেখা। এটা হচ্ছে মাঝ বরাবর, পৃথিবীর মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। গ্রেটার লন্ডনের নিকটবর্তী রয়্যাল গ্রিনিচ শহরের ওপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমা রেখাটিকে মূল মধ্যরেখা বলা হয়। এই দ্রাঘিমা রেখাটিকে গ্রিনিচ রেখাও বলা হয়। এর মান 0 ডিগ্রি। এই দ্রাঘিমা রেখাটি পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম দুটো গোলার্ধে ভাগ করেছে এবং মূল মধ্যরেখার স্থানীয় সময়কে গ্রিনিচ সময় বা পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয় এবং মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে সময় এগিয়ে যায়, পশ্চিম দিকে গেলে সময় পিছিয়ে যায়। ঠিক আছে? এই হচ্ছে মূল মধ্যরেখার বিষয়বস্তু। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে আজকের ক্লাসে অক্ষরেখা, নিরক্ষরেখা, মূল মধ্যরেখা, দ্রাঘিমা রেখা এগুলো সম্পর্কে বুঝতে পেরেছো। আর গোলার্ধ, পৃথিবীর বিভিন্ন গোলার্ধের সঙ্গে তোমাদের পরিচয় হয়েছে এই ভিডিওটার মাধ্যমে। আর লাস্ট যেটা বলবো, বিভিন্ন গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলোর পরিচয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত রয়েছে নিরক্ষরেখা, যার মান 0 ডিগ্রি। এছাড়া উত্তর গোলার্ধে পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত কর্কটক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি উত্তর। এছাড়া সুমেরুবৃত্ত রেখা, যেটার মান 66.5 ডিগ্রি উত্তর। এছাড়া রয়েছে 90 ডিগ্রি উত্তর মেরুবিন্দু, সুমেরু বিন্দু।
আবার দক্ষিণেও ঠিক একইভাবে রয়েছে মকরক্রান্তি রেখা, যেটার মান 23.5 ডিগ্রি দক্ষিণ, এবং কুমেরু বৃত্তরেখা, যার মান 66.5 ডিগ্রি দক্ষিণ, এবং রয়েছে 90 ডিগ্রি দক্ষিণ, এটা কুমেরু বিন্দু। তোমাদেরকে অনেক সময় পরীক্ষায় ছবিটি আঁকতে দেওয়া হয়, যে বিভিন্ন প্রকার অক্ষরেখা বা গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলোর পরিচয় দাও, চিত্রের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলোর পরিচয় দাও। তখন তোমাদের এই ছবিটা আঁকতে হবে। তাহলে আশা করি তোমাদের বিষয়গুলো বুঝতে আর কোনো অসুবিধে নেই। গ্লোব কি, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, গ্রিড, নিরক্ষরেখা, মূল মধ্যরেখা, এই প্রশ্নগুলো বাড়িতে তোমরা খাতায় লিখে ভালো করে ভিডিও শুনে, যদি বৈশিষ্ট্যগুলো ভিডিও থেকে সংগ্রহ করে তোমরা লিখতে পারো খুবই ভালো হয়। আস্তে আস্তে ভিডিওটাকে অফ অন করে তোমরা খাতায় কিন্তু উত্তরগুলো তুলে নাও, কীভাবে তোমরা লিখবে, তারপর সেগুলোকে তৈরি করে ফেলো। আজকে এই পর্যন্তই। নেক্সট দিনের ক্লাসে বাকি অংশের আলোচনা করব। সকলে ভালো থাকবে ভাই বোনেরা। নমস্কার।